হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? দেখুন, আমাদের চলার পথে অনেক রকম অবস্ট্রাগলস আসে, ঠিক আছে? আমাদের চলার পথে অনেক রকম সমস্যা আসে, অনেক রকম প্রতিবন্ধকতা আসে। সেগুলো আমাদের জীবনে একটা পার্ট অফ আ লাইফ মনে করতে হবে, ঠিক আছে? কারণ এগুলো আপনার জীবনে বা আমার জীবনে একা নয়, সবার জীবনে আসছে। আপনাকে এটাই ভাবতে হবে যে আজ আসছে কালকে চলে যাবে, আজ আসছে কালকে চলে যাবে, এটা নিয়ম। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। দেখবেন, যখন খুব বড় একটা ঝড় বা সাইক্লোন আসে তার আগে কতবার ওয়েদার ফোরকাস্ট হয়, বলে ঝড় আসছে, এই এত কিলোমিটার বেগে ঝড় হবে, এত কিছু হয়ে যাবে, কত কিছু সাবধানতা অবলম্বন করার কথা, মানে বিভিন্ন কিছু বলে। কিন্তু সেটাকে কি কখনো কন্টিনিউ হয় না তো। জল জমে যায়, গাছ পড়ে যায়, হ্যাঁ, মানুষের জীবনযাত্রা হয়তো আটকে গেল 2-3 দিনের জন্য। যেটাই হয় একটা সময়ের জন্য হয়, তারপরে কিন্তু আবার যেমনকার তেমন, যে কে সেই আবার নর্মাল জীবন। সেটা নিয়ে কি কেউ ধরে বসে থাকে? তাতেও তো অনেক মানুষের অনেক কিছু, অনেকের বাড়ি ঘর ভেঙে যায়, গ্রামের দিকে তো আরও 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 প্রবলেম। হ্যাঁ, বাড়ি ঘর ভেঙে যায়, অনেক কিছু হচ্ছে। তো এই যে এত কিছু হয়, এত কিছুর পরেও কিন্তু মানুষ বেঁচে থাকে। হ্যাঁ, তো একটাই কথা ভাববেন, আপস অ্যান্ড ডাউনস জীবনে চলে, সবার জীবনে চলে। সেটাকে নিয়ে ধরে বসে থাকলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। সবসময় না সামনের দিকের কথা ভাববেন। হ্যাঁ, পাস্টকে নিয়ে বেশি ভাবলে চলবে না। পাস্ট নিয়ে বাঁচলে আপনি কখনোই জীবনের পথে এগোতে পারবেন না। পাস্ট আপনাকে কষ্ট ছাড়া কিছু দেবে না। হ্যাঁ, পাস্টের হয়তো অনেক স্মৃতি আমাদের জীবন অনেক বেশি সুখকর, পাস্টের অনেক কথা, অনেক গল্প, অনেক ভালো মানুষের সান্নিধ্য, অনেক কিছু আমাদের জীবনে খুব প্রিয়, খুব ভালো লাগে। বাট এখন যদি সেটা আপনার জীবনে না থাকে, সেই কথাগুলো মনে করেও তো আপনি কষ্ট পাচ্ছেন, কি তাই না? পাচ্ছেন তো? তাহলে সেই পাস্টের ঘটনাকে মনে রেখে কেন চলবেন আপনি? মনে পড়ে, ভালো লাগে, স্মৃতির কণায় ওইটুকুই তাকে জায়গা দিন, তাকে ওইটুকুই থাকতে দিন। তাকে নিয়ে আর বেশি এগোবেন না, আর বেশি ভাববেন না। ভাবুন ফিউচারটা কি হতে পারে, ফিউচারে আপনার কি ভালো হতে পারে, সেটা নিয়ে ভাবুন। ভাবার চেষ্টা করুন যাতে ফিউচারটা আরও বেশি সুন্দর হয়। আর এগুলো আপনি একাই করতে পারবেন বন্ধু। আপনাকে কেউ হাজারবার বলে দিলেও কানের কাছে বারবার করে যদি বলো, তাও হবে না। এটা আপনার চিন্তাধারা, আপনার ব্যক্তিগত মানসিকতা, আপনার মনের বিকাশ, এটা আপনাকে করতে হবে, ঠিক আছে? এটা আপনাকেই করতে হবে। আপনি যদি ইচ্ছে না করেন, আপনি কখনো কোনোভাবেই কিন্তু নিজের যে নেগেটিভিটি, নিজের যে নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভ মানসিকতা, মন খারাপ করা, এগুলো থেকে আপনি বেরোতে পারবেন না। এগুলোর থেকে আপনাকে বেরোতে গেলে কিন্তু, বারবারই বলছি, আপনাকে বেরোতে গেলে আপনাকেই প্রচেষ্টা করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ভাবতে হবে যে না, আমার দ্বারা হবে, আমি পারবো। নিজের প্রতি আত্মবিশ্বাস যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করুন। বারবার একটা কথা বলছি, আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন। আপনার আত্মবিশ্বাসই কিন্তু আপনার একমাত্র অ্যাসেট। আপনার সোনা গয়না, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু আপনার অ্যাসেট না। আপনার অ্যাসেট হচ্ছে আপনার আত্মবিশ্বাস। যার যত বেশি আত্মবিশ্বাস আছে, সে তত বেশি সফল জীবনে, সে যেভাবেই হোক, যেমন করেই হোক, ঠিক আছে? আত্মবিশ্বাস থাকাটা ভীষণ দরকার। আপনার আত্মবিশ্বাস এমন হওয়া উচিত যে আপনাকে সবসময় আগিয়ে নিয়ে যাবে সামনের দিকে, কারোর ক্ষতি না করে অবশ্যই। হ্যাঁ, আমার এমন আত্মবিশ্বাস হলো যে আমি আমার নিজের ভালো দেখতে গিয়ে 5 জনের ক্ষতি করিলাম, দ্যাট ইজ নট আত্মবিশ্বাস, ঠিক আছে? ওটা আত্মবিশ্বাস নয়। কিন্তু আত্মবিশ্বাস হচ্ছে যেটা কারোর কোনো কিছু ক্ষতি হবে না, সবারই ভালো হচ্ছে, সঙ্গে আপনার ভালো হচ্ছে, সেটাই হচ্ছে আত্মবিশ্বাস। তো আজকে সেটা নিয়ে রিডিং করব। দেখব 11-11-এ কি পজিটিভ এনার্জি, কি পজিটিভ ভাইব্রেশন আপনার চারপাশে ঘুরছে, যেটা আপনি বোঝেননি, সেটাকে ক্লেম করতে হবে। ওকে, সেটা নিয়ে একটা রিডিং করব। তো ভীষণ পজিটিভ থেকে রিডিংগুলো দেখবেন। আর অবশ্যই আপনাদের জন্য যে 2টো করে রিডিং দিচ্ছি, আপনারা কিন্তু চেক আউট করছেন না। আপনারা না দেখলে কিন্তু আমার বানানোর ইচ্ছাই কমে যাবে। তো দয়া করে আপনার রিডিংগুলো মন দিয়ে দেখুন। টাইমলেস রিডিং, যখনই আপনার কাছে হাতে পড়ছে তখনই আপনার জন্য, আজ হাতে পড়লো, কাল হাতে পড়লো, যখনই পড়বে আপনার জন্য হচ্ছে। এই রিডিংটা আপনি মনে করবেন। আর কি, আমি যে ভিডিওগুলো এখানে বানাই, নতুন বন্ধুদের জন্য বলছি, আমি যে ভিডিওগুলো বানাই এটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। যদি আপনি প্রথম এসে থাকেন, অবশ্যই কিন্তু স্বাগত আপনাকে চ্যানেলে, এবং আপনাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়।
তার কারণ আমি এখানে যে ভিডিওটা বানাই সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। ট্যারোর এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, এক্সচেঞ্জ না করলে এনার্জি কখনোই আপনার সঙ্গে যাবে না। আপনার রিডিংটা দেখে যদি ভালো লেগে থাকে, আপনি ক্লেম করছেন যেন আমার সাথে হয়, হবে না। এনার্জি এক্সচেঞ্জ করুন, আপনার সাথে কাজ করবে। পজিটিভ থাকুন, পজিটিভ চিন্তাভাবনার মধ্যে থাকবেন। টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও 2 বছর 3 বছর 5 বছর পরে পড়লেও আপনার জন্য ইউনিভার্স চেয়েছে বলেই আপনার হাতে পড়েছে, এটা বিশ্বাসের সাথে দেখুন। আপনি নিজের বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশন, যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবেই আপনি রিডিংটা দেখতে পারেন। এটা সম্পূর্ণ ব্যক্তিগত আপনার জন্য হচ্ছে, এটা ধরবেন না, কারণ এটা জেনারেল প্রেডিকশন। আপনার একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, পার্টনার ফিরবে কিনা, লাভ লাইফের কোনো ফিউচার আছে কিনা, আপনাকে সে ভালোবাসে কিনা, তার কারেন্ট ফিলিংস কি, এখন আপনাদের ব্লক খুলবে কিনা, চাকরি পাবেন কিনা, বাচ্চা পড়াশোনা করবে কিনা, এরকম নানা প্রশ্ন ভিতরে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, চলছে। এসব প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারোর মাধ্যমে আমার থেকে নিতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না, আমি কল ধরতে পারি না, বিজি থাকি। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই আমাকে মেসেজ করবেন। আমি ডেফিনেটলি আপনাকে আনসার করব এবং আপনাকে যে টাইম দেবো সে সময় আমি কল করে আপনার সমস্ত প্রবলেম শুনে আপনার রিডিং করব। ঠিক আছে? তো নিজেকে পজিটিভ রাখুন, পজিটিভ এনার্জি আনার চেষ্টা করুন। আজকে যে রিডিংটা করে দেখবো যে 11-11-এর যে পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ এনার্জি আপনার চারপাশে ঘুরছে, সেটা কি এবং সেটা জানলে আপনি সেটাকে ক্লেম করবেন। ওকে, তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিন। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ, হে রাধারানী, হে মা কালী, রাধারানী, রাধে রাধে। রাধারানী, হরে কৃষ্ণ। নিজেকে ভীষণ পজিটিভ রাখুন, ঠিক আছে? নিজেকে ভীষণ পজিটিভ রাখুন আর এনার্জিটা কানেক্ট করুন, ঠিক আছে? তো চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি যে বিশাল একটা সমস্যার মধ্যে দিয়ে ভুগছিলেন, আপনার যে রকম প্রবলেমটা আপনার মধ্যে ছিল, কিছু প্রবলেম আপনি যাচ্ছিলেন, 11-11-এর পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ এনার্জি আপনাকে কি বলছে জানেন? যে আপনাকে যে নেগেটিভিটি এতদিন ধরে তাড়া করে বেড়াচ্ছিল, যে নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ ঊর্জা, যে নেগেটিভ ঊর্জা, মানে আপনার মরাল ডাউন হয়ে যাওয়া, মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া, কান্নাকাটি করা, মেন্টাল ডিপ্রেশনে চলে যাওয়া, মানসিকভাবে কোনো রাস্তা খুঁজে না পাওয়া, খুব একটা দোনো-মনোতে ভোগা, ঠিক আছে? সবসময় একটা ডিসব্যালেন্স ওয়েতে ভুগছেন, বুঝতেই পারছেন না, মানে সাম রাখি না কুল রাখি, এই দিকে যাই না ওদিকে যাই, এইটা করি না ওইটা করি, কোনটা করব? আপনার মনের মধ্যে এগুলো চলছিল না যে আমি কি করব, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আপনার মনে হচ্ছে আপনাকে যেন সর্বক্ষণ কিছু একটা তাড়া করে বেড়াচ্ছে, সর্বক্ষণ একটা নেগেটিভিটি, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ মানসিকতা যেন সর্বক্ষণ আপনার আশেপাশে ঘুরছে। আপনার খালি মনে হচ্ছে কিছুই ভালো লাগে না, হ্যাঁ, কিছু বুঝে উঠতে পারি না, হ্যাঁ, সবসময় যেন একটা খালি খালি, সবসময় যেন মনে হচ্ছে যে আমি লাইফে এত কিছু জিতলাম, আমি এত কিছু করলাম, বাট আমি কি পেলাম লাইফে? আমি তো প্রচুর করলাম সবার জন্য, নিজের ভালোবাসার মানুষের জন্য, আমার আশেপাশের লোকজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, হ্যাঁ, আমি এত কিছু করলাম, বাট আমি লাইফে পেলামটা কি? দিনের শেষে আমি কি পেলাম? এই যে আপনার জিনিসগুলো এতদিন ধরে মনে হচ্ছিল, যে জিনিসগুলো আপনাকে তাড়া করে যাচ্ছিল, আপনি যেন একদম স্টাক সিচুয়েশনের মধ্যে চলে গেছিলেন, মানে আপনার মনে হচ্ছিল যেন হাত পা বাঁধা, আপনি না কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, আপনি কোনো দিশা, বলে না, দিশা খুঁজে না পাওয়া, আপনি কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না, খুব অস্থিরতায় ভুগছিলেন,
আপনার সবসময় মনে হচ্ছিল কী যেন আপনাকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে, আপনি যেন কোনো রাস্তা খুঁজে পান না, কিছু বলতে পারেন না কাউকে, নিজেকে বোঝাতে চান অথচ বোঝাতে পারেন না, অনেক কিছু বলতে চান কিছু বলতে চান না, নিজের এক্সপ্রেশন আপনি মানে নিজের কথাবার্তাগুলো, নিজের ভেতরের যে অর্থটা আপনি কাউকে এক্সপ্রেস করতে পারছিলেন না, আপনি লোককে বোঝাতে চাইছিলেন বাট কেউ আপনাকে বুঝতে পারছিল না। এই নিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। আপনি ভীষণ ইমোশনাল মানুষ, আপনার মধ্যে প্রাণ আছে, মন আছে, আপনার মধ্যে মানসিকতা, আপনার এমন মানসিকতা, আপনি পুরো মায়ালু টাইপের, দয়ালু টাইপের একজন মানুষ, সবসময় আপনার মধ্যে একটা মায়া দয়া ভরপুর। সবার মধ্যে এটা হয় না, সবার মধ্যে মায়া দয়া সমান থাকে না। হ্যাঁ, মানুষ মাত্রই সবাই একরকম নয়। আপনার মধ্যে প্রচুর মায়া দয়া, আপনি মানুষকে খুব ভালোবাসেন, যে কোনো মানুষের প্রতি। তো আপনি কিছুই বুঝে পাচ্ছিলেন না, এই জন্য আপনি কী করবেন, আমি সেরকম এনার্জি পাচ্ছি, আপনি বুঝে পাচ্ছিলেন না যে আপনি কী করবেন। কিন্তু আজকে আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধু, আপনি কিন্তু এখন অনেক বেশি শক্ত হতে পারছেন, ধীরে ধীরে আপনি অনেক বেশি শক্ত হতে পারছেন, কারণ আপনার মনে হচ্ছে জীবনের একটা অধ্যায় ছিল, এটা আমার জীবনের একটা অধ্যায় ছিল, হয়ে গেছে, এটাকে নিয়ে আর আমি বেশি ভাববো না, এই অধ্যায়টাকে নিয়ে আর আমি বেশি ভাববো না, হয়ে গেছে, ঠিক আছে, কিছু করার তো নেই, জীবন এরকমই, জীবন এভাবেই চলবে, কিচ্ছু করার নেই, আমার জীবন এইভাবেই চলবে। কিন্তু আমি আমাকে চেঞ্জ করব, জীবনে ওঠা পড়া দুঃখ কষ্ট সবই সিধা নিয়ম মেনে চলবে, বাট আমি আমাকে শক্ত রাখবো। আপনি এখন অ্যাকশান ওরিয়েন্টেড একটা মানুষে পরিণত হয়েছেন, আপনি এখন খুব স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নেন এবং খুব চটজলদি ডিসিশন নেন, না অত ভাবেন না, হ্যাঁ কেটে কেটে পড়ে থাকেন না, কারোর জন্য আশা করেন না, আপনি আর ওগুলো ভাবেন না যে কে কী বললো, এ কী ভাবলো, সে কী ভাবলো, না আর অত কিছু ভাবেন না। হ্যাঁ, আপনি দেখুন, আপনি আপনার ওই একটা অধ্যায়কে শেষ করে নতুন করে শুরু করতে চলেছেন জীবনটাকে, এবং যেটা চিন্তা করছেন ভেবে চিন্তে করছেন। অনেক সময় হয়ে যাচ্ছে আপনার আশেপাশের লোকজনের সঙ্গে এই নিয়ে কথা কাটাকাটি, মানে ঝামেলা অশান্তিও হয়ে যাচ্ছে হয়তো, সেটা আপনার আত্মীয় স্বজন, স্বামী, সন্তান, যে কোনো মানুষের সঙ্গে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে হতে পারে, বা আপনার যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকেন তার সাথে হতে পারে। হ্যাঁ, হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু এখন নিজেকে অনেকটা বদলেছেন, আপনি স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে চিন্তা করছেন, পজিটিভ চিন্তা করছেন, আপনার কিন্তু ইনটিউশন পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গেছে বন্ধু, অনেক 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 ইনটিউশন পাওয়ার বেড়ে গেছে, মানে আপনি না অনেক কিছু উপলব্ধি করতে পারেন, আপনি কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারেন। এখন আর কারোর প্রয়োজন পড়ে না আপনার জীবনে, কারোর ওপিনিয়ন নেওয়ার প্রয়োজন পড়ে না, আপনি বুঝতে পারেন যে আপনার এখন করণীয়টা কী, আপনি কি করবেন, ঠিক আছে, মানে কি করলে আপনি ঠিক ডিসিশান নিতে পারবেন, এটা কিন্তু আপনি বুঝতে পারেন, আপনি বোঝেন যে আপনি চোখ বুঝালে নিজের মধ্যে নিজেকে খুঁজে পান, এখন আগে যেটা পেতেন না, আপনি নিজেকে বুঝতে পারেন, আপনি নিজেকে স্টাডি করতে শিখেছেন, আপনি নিজেকে বুঝতে শিখেছেন, আপনার মধ্যে অনুভব কাজ করছে, আপনার মধ্যে সেই শুধুমাত্র কান্না কান্না ভাব, শুধু কেঁদে ফেলি, কষ্ট পাচ্ছি যখন, আর কি করি, আমার আর কি করণীয়, আর কিভাবে সব ঠিক করবে, এই জিনিসগুলো কেটে গেছে, আপনার মধ্যে নিজের সাথে নিজে প্রমিস করতে শিখেছেন, আপনি বুঝতে পেরেছেন যে নতুন করে বাঁচতে হবে। আপনাদের মধ্যে অনেকে নতুন চাকরির সংস্থান হতে চলেছে, আপনাদের মধ্যে অনেকে নতুনভাবে কেরিয়ার শুরু করছেন, যে বয়সেই দেখছেন না কেন, অনেকেই ভাবছেন না এইভাবে শুরু করব, অনেকে বাড়িঘর বিক্রি করার জন্য চেষ্টা করছিলেন, সেটা করতে পারছেন, ঠিক আছে, অনেকে লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন, পারছিলেন না, সেগুলোর জন্য মেন্টাল ডিপ্রেশনে চলে গেছিলেন, সেটা হতে চলেছে, অনেকে প্রমোশন হতে চলেছে, অনেকে অনেক দিন ধরে বিজনেসে ইনভেস্ট করছিলেন কিন্তু কোনো রকমভাবে টাকা রিটার্ন আসছিল না, সেগুলো হতে চলেছে, ঠিক আছে। এত কিছুর মধ্যেও কিন্তু নিজের পার্টনারকে নিয়ে সবসময় আপনি চিন্তা করছেন, আপনাকে ইউনিভার্স বলছে তোমার ভালোবাসার মানুষ তোমার আশেপাশেই আছে, তার ভালোবাসার ঊর্জা তোমাকে সবসময় ঘিরে রেখেছে, সে আছে তোমার পাশে, তুমি ভেবো না তোমার জন্য তোমার ভালোবাসা নেই, তোমার জন্য তোমার ভালোবাসা আছে, আছে আছে 100% আছে, সে তোমাকে নিয়ে ভাবে, সেও তোমাকে নিয়ে ভাবে, সেও কিন্তু সম্পূর্ণ একমাত্র তোমাকে নিয়েই হয়, সে তোমাকে ছাড়া সম্পূর্ণ সেও হতে পারে না, তার ভেতরে তোমার জন্য কষ্ট হয়, তার ভেতরে তোমাকে নিয়ে চিন্তা হয়, সে সবসময় তোমাকে নিয়ে চিন্তা করে, কারণ তোমরা দুজন সোলমেট রিলেশনশিপের মধ্যে আছো, তোমরা পাস্ট লাইফ থেকে কোনো না কোনোভাবে কোনো সোল কানেকশনের সঙ্গে যুক্ত আছো, তোমাদের সোল কানেকশন আছে, ইউনিভার্স আপনাকে বলছেন, 11 এনার্জি বলছেন আপনারা পাস্ট লাইফ থেকে কানেক্টেড আছেন, এবং যার জন্য আপনারা এই জীবনে দেখা হয়েছে বা আপনাদের কথা হচ্ছে, এমনি এমনি হয়নি, ঠিক আছে। আপনি এখন খুব একটা চনমনে মানুষে পরিণত হয়েছেন, আপনার এখন নিজের জেদকে ভালো জায়গা লাগাতে পারছেন, আপনার মনে হচ্ছে যে না আমি যদি একটু, আপনি অনেক জায়গায় দেখেছেন যে আগে যে জেদ আপনার ছিল না, আপনার যে প্রমিস ব্যাপারটা করার মতো ক্ষমতা ছিল না, আপনি এখন সেটা করতে পারছেন, হ্যাঁ, আপনি এখন ফুরফুরে মেজাজের একটা মানুষে পরিণত হয়েছেন, আপনার বেশ ভালো লাগে সবার সাথে মিলতে ঝুলতে, ইউনিভার্স বলছে যে তুমি এইভাবে চলো, সবার সাথে মিলেমিশে চলো, লোকের সঙ্গে কথা বলো, হ্যাঁ লোকের সঙ্গে মেলামেশা করো। আপনি আগে না মাঝখানে খুব গুটিয়ে গেছিলেন,
কারোর সঙ্গে খুব একটা কথাবার্তা বলছিলেন না, মেলামেশা করা বন্ধ করে দিয়েছেন, বাট ইউনিভার্স বলছে যে না, মেলামেশা করো, আগিয়ে চলো, তোমার জন্য সব কিছু ঠিক, তুমি ঠিক ডিসিশন নিচ্ছ। আপনি আগের থেকে এখন অনেক চিন্তা করতে পারছেন, বুঝতে পারছেন। ইউনিভার্স আপনাকে বলছেন আপনার চারিদিকে একটা পজিটিভ ভাইব্রেশন অলওয়েজ ঘুরছে, সেটাকে আপনি ক্লেম করুন। আপনার পাশে আপনার প্রিয় মানুষেরা রয়েছে, তাদের বন্ধুত্বটাকে স্বীকার করুন, তাদের সঙ্গে ভালো করে বাঁচুন। আপনাদের লাইফে অনেক নতুন প্রেম আসছে অনেকের লাইফে, ঠিক আছে? আপনারা সেটাকে হয়তো ঠিক ওইভাবে অ্যাকসেপ্ট করতে চাইছেন না। ইউনিভার্স বলছে অ্যাকসেপ্ট করো, কেন করছো না? করো, অ্যাকসেপ্ট করো, নিজের খুশিতে বাঁচো। তোমার জীবনটা অনেক সুন্দর, তুমি সেই সৌন্দর্যতার সঙ্গে বাঁচো, ঠিক আছে? আপনি অনেকের সঙ্গে পরামর্শ করছেন, আপনি এখন নতুন করে নিজেকে ব্যালেন্স করছেন, প্রচুর ব্যালেন্স করতে পারছেন, টাকা পয়সা আপনি জমাতে পারছেন এবং পারবেন। যারা পারছেন না, কামিং দিনে পারবেন, ঠিক আছে? 11-11 এনার্জি এটাই বলছে, আপনারা টাকা পয়সা জমাবেন এবং আপনাদের মধ্যে না একটা মানে কি বলবো, ব্যালেন্স আসবে। যেখানে আপনার একদম হয়তো টাকা পয়সা খরচা হয়ে যেত, আপনি ভীষণ পরিমাণে ভাবতেন যে কি করব, কি করে মানে সব কিছু শুরু করব, কিন্তু আপনি একটা শুরু করতে মানে আপনার লাইফে এমন একটা মোড় ঘুরে গেছে বন্ধু, যেখানে দেখা যাচ্ছে যে আপনি মানে নতুন করে না জীবনটা শুরু করার স্বপ্ন দেখছেন এবং নতুন করে আপনি শুরু করতে পারছেনও। আপনি নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছেন এবং নতুন করে আপনি জীবন শুরুও করতে পারছেন। আপনি ইউনিভার্সের কাছে যে সময় চেয়েছিলেন, আপনি ইউনিভার্সের কাছে একটা সময় চেয়েছিলেন যে প্লিজ আমাকে সময়টা দাও, ইউনিভার্স কিন্তু আপনাকে সেই সময়টা দিয়েছে। তার কারণ একটা সময় আপনি খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, একটা সময় আপনি ভীষণ পরিমাণে নিজেকে একলা করে নিয়েছিলেন, একটা সময় আপনি নিজেকে সবার থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, আপনি খুব মানসিক কষ্টে ভুগছিলেন, আপনার খুব কষ্ট চলছিল ভেতরে ভেতরে, আপনি কাউকে সেটা খুলে বোঝাতে পারছিলেন না, যার জন্য কি হয়েছিল, যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন, একদম সবার থেকে। আপনি ভেবেছিলেন ঠিক আছে চলো আমি এবার আমার নিজের মতো করে বাঁচবো, আমার আর কাউকে দরকার নেই। আর এই দিয়ে আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করছে। আপনার ভালোবাসার মানুষ হয়তো আপনাকে কষ্ট দিয়ে ছেড়ে চলে গেছিলো, আপনাকে ব্লক করে দিয়েছিল, আপনি ভীষণ কষ্ট পেয়েছিলেন তাতে, তার এই আচমকা আপনার বিহেভিয়ার আপনি নিতে পারছিলেন না, হ্যাঁ, তারই আচমকা অযথা আপনাকে দূরত্ব তৈরি করে দেওয়াটা আপনি ঠিক নিতে পারছিলেন না। কিন্তু এখন আপনি নিজেকে অনেক বেশি পজিটিভ বানাচ্ছেন, আপনি অনেক বেশি কি বলবো, আপনি নিজের মানে বলে না আপনার মানুষ জীবনে চলার রাস্তাটা খুঁজে পাবো, আপনি নিজের রাস্তা খুঁজে পেয়েছেন। কোন রাস্তায় গেলে কিভাবে চললে আমি জীবনটাকে আরও ভোগ করতে পারবো, আরও সুন্দর করতে পারবো, আপনি নিজের মাথা ব্যথা, নিজের হেডেকগুলোকে জাস্ট ছুঁড়ে দূরে করে দিয়েছেন। মনে হচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে, লাইফ চলতে গেলে এরকম অনেক আপস অ্যান্ড ডাউনস আসবে, এগুলোকে নিয়ে আর ভাববো না। ইউনিভার্স কিন্তু আপনাকে সেই এনার্জি বলছে যে তোমার সামনে অনেক রাস্তা খোলা আছে, তুমি সেদিকে তাকাও, বাঁচো, এখনও টেনশন নিয়ে ভুগো না। আপনারা অনেকে আছেন, দেখুন অনেকের হচ্ছে এই এনার্জিটার মধ্যে দিয়ে যাচ্ছেন, তার মানে আপনার 11-11 এনার্জি আপনাকে হিট করে গেছে। আর যাদের এই এনার্জিটা এখন মানে আপনি যদি অ্যাকসেপ্ট না করেন, ক্লেম না করেন, তাহলে এনার্জি কখনো আপনার সাথে হিট করবে না। আপনি চান এনার্জিটাকে ক্লেম করুন, ওকে? আপনি ক্লেম করুন, আপনি দেখবেন আপনি যে রাস্তায় গেছিলেন, যেভাবে আপনি একা হয়ে গেছিলেন, আপনি এখন অনেক পজিটিভ হয়েছেন। আপনি ইউনিভার্স আপনাকে গাইডেন্স দিচ্ছে, ইউনিভার্স আপনাকে নতুন রাস্তা মানে খুলে দিচ্ছে, আপনি নিজে বুঝতে পারছেন যে কোন রাস্তাটা আপনার, আপনি ফিল করতে পারছেন, আনন্দ পাচ্ছেন, আপনি অনেক আনন্দ পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন যে লাইফে চলতে গেলে যে জিনিসটা আমার খুব প্রয়োজন, আপনি সেই জিনিসটাকে কিন্তু খুঁজে পেয়ে গেছেন। হ্যাঁ, আপনি বাঁচতে শিখেছেন, আপনি আনন্দ করতে শিখেছেন, আপনি ব্যালেন্স করতে শিখেছেন এবং আপনি একটাই জিনিস বুঝেছেন যে লাইফে কোনো কিছু বৃথা যায় না। আপনি বুঝতে পেরেছেন আমি যেটুকু আমি যেটুকু দিচ্ছি, সে দুঃখ হোক, কষ্ট হোক, আনন্দ হোক, ভালোবাসা হোক, আমি টোটালটাই ফিরে পাবো। আপনি যেটা বুঝতে পেরেছেন, আপনি ব্যালেন্স করতে শিখেছেন, আপনি বুঝতে পেরেছেন যে ইউনিভার্স আপনাকে কখনো ঠকাবে না, ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দিচ্ছে, আপনি সেই ব্লেসিংসটা নিয়ে এখন খুব হ্যাপি। আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমার লাইফে এটা দরকার ছিল এবং এটা পেয়েছি বলে আমি ভীষণ হ্যাপি, আপনি বুঝতে পেরেছেন। দেখুন এই বোঝাটা অনেকে বুঝতে পারে না, অনেকে সবসময় অনেক কিছু পাওয়ার পরও না নিজেকে খুব মানে দেখুন আমাদের ধর্মই হচ্ছে আমরা অল্পেতে কখনো খুশি হই না, আমরা অন্যেরটা দেখে খুশি হই, কিন্তু এটা হলে হবে না। আপনি যেটা পাচ্ছেন আপনি সেটাকে নিয়ে বাঁচুন, সেটাকে নিয়ে খুশি হন, দেখবেন আপনি আরও অনেক পাবেন। ঠিক আছে, ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ দেবেন। কেমন লাগলো রিডিংটা অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, আর বারবার বলছি ভীষণ পজিটিভ থাকবেন, পজিটিভ এনার্জির মধ্যে থাকবেন। দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ এই রিডিংটা আপনার জন্য, অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ রাধারানী, অবশ্যই লিখবেন আর পজিটিভ থাকবেন। কেউ যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান 7439693015 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই আমি রোজ যেটা বলে থাকি, আমার বেশ কয়েকটা রিডিং দেখবেন, পোস্টগুলো দেখবেন, দেখার পর যদি আপনার মনে হয় যে হ্যাঁ
আমি রিডিং করবো, দেন আমার সাথে যোগাযোগ করবেন, কারণ বিশ্বাস থাকা খুবই দরকার। আর কেউ যে PLR করাতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন করাতে চান, হিলিং করাতে চান, কট কাটিং করতে চান, তারাও আমাকে এই নাম্বারেই যোগাযোগ করবেন। ঠিক আছে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, রাধে রাধে, হরে কৃষ্ণা।